হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। সামনে আসছে নিউ ইয়ার, আর নিউ ইয়ারে একটু স্পেশাল রেসিপি না হলে কি চলে? তা নিউ ইয়ার স্পেশাল উইকে আমি বানিয়ে নিয়েছি আজকে বাটার পনির মশালা। এই বাটার পনির মশলা দুর্দান্ত স্বাদে ভরা, লুচি পরোটা হোক বা রুটি, খাওয়াতে হবে জমজমাটে। আর যদি এই নিউ ইয়ারকে খাওয়া দাওয়াতে স্পেশাল করে চাও তো তবে তোমাকে অবশ্যই থাকতে হবে আমার সাথে, মানে খাওয়া হবে জমজমাটের সাথে। 2023-এর লাস্ট ভিডিওর একটা স্পেশাল রেসিপি নিয়ে শেয়ার করছি তোমাদের সাথে। চলো শুরু করা যাক। আমি এখানে পনির নিয়ে নিয়েছি 1 কিলো, আর এই পনিরটাকে এখন আমি পিস করে নেব। ফিরত আসছি পিস করে নিয়ে। পনিরগুলো এখন পিস করা হয়ে গেছে, আমি কিউব শেপ করে কেটে নিয়েছি। তোমরা যে যেরকম সাইজ নিতে চাও সে সেরকমভাবে বানিয়ে নিতে পারো। এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি 3 চামচ মতন। ঘি দিয়ে যদি পনিরটাকে ভেজে নেওয়া হয়, পনিরের স্বাদটা দুর্দান্ত হয়। আমি একটু সাদা তেলের সাথে ঘি অ্যাড করে নিয়েছি, আর এটা এখন গরম হতে দিয়েছি। গরম হলে আমি এটা পনিরগুলো ভেজে নেব। এখন তেলটা বেশ হালকা গরম হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা দিয়ে যদি তেলের মধ্যে ভাজা হয় তাহলে পনিরের ভিতর নুনটা ঢুকে যায়, আর খেতেও বেশ মজা লাগে। তেলটা এখন গরম হয়ে গেছে। একে একে আমি পনির ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। একসাথে বেশি পনির দেবো না, অল্প কিছু পরিমাণ পনির দিয়ে আমি ভেজে নেব। তবে পনিরটা খুব বেশি ডিপ করেও ফ্রাই করব না, হালকা একটু ভাজবো যাতে পনিরের মধ্যে স্বাদটা সুন্দর থাকে। আর খুব বেশি ভেজে ফেললে পনির তখন একটু চামড়ার মতন শক্ত হয়ে যায়, খেতে সেটা ভালো লাগে না। আর কাঁচা পনিরও আমার ঠিক পছন্দ হয় না বলে তাই আমি একটু ভেজে নিচ্ছি। তবে তোমরা যদি মনে করো কাঁচা পনির দিয়েও করতে পারো। সমস্ত পনিরটা এখন হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পনির বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব। মশলা করার জন্য নিয়েছি কাজু, চালমগজ, নিয়েছি কিশমিশ, আর নিয়েছি একটু শাহমরিচ, দারচিনি, জায়ফল আর এলাচ। এখন কাজু, কিশমিশ আর চালমগজটা আমি ভিজিয়ে নেব, তাই জন্য সব এক জায়গাতে নিয়ে নিচ্ছি। আর গরম মশলাগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে এটাকে ভিজিয়ে দেবো। দিয়ে এখন 10 মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখবো। আর এটা একটু ভিজে গেলে না মশলাটা খুব স্মুথ রেডি হবে। এখন দেখো 10 মিনিট পর ফিরত আসলাম, ভিজে গেছে। একটা মিক্সির বাটির মধ্যে আমি সমস্ত মশলাগুলো ঢেলে নিচ্ছি, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। ততক্ষণ পেস্টটা করতে করতে এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। আবার কড়াইতে সাদা তেল আর ঘি দিয়ে দিলাম। এটা একটু গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা বেটে রেডি করলাম, সেই কাজু, কিশমিশ, চালমগজের পেস্টটা। এখন ভালো করে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হোক, আর গ্যাসের ফ্লেমটা এই সময়তে আমি লো টু মিডিয়ামে রেখেছি, বেশি হাই ফ্লেমে রাখিনি। এখানে আমি টক দই নিয়েছি। টক দইটাকে মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এখানে 3 চামচ মতন টক দই আমি নিয়েছি। এখন এটাকেও একটু ফেটিয়ে নিচ্ছি মিক্সির বাটিতে দিয়ে। আর মশলাটা এখন ভালো মতন কষানো হচ্ছে। দেখো অল্প অল্প তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে টক দইটা যেটা ফেটিয়ে নিয়েছি, সেটাকে আমি এই মশলার মধ্যে এখন দিয়ে দেবো। টক দই দিয়ে দিলাম। দেওয়ার পর একসাথে ভালো করে মশলার সাথে এটা মিশিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হতে হতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম দেবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন।
নুন মিষ্টি দেওয়ার পর আরও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা রান্না করে নিচ্ছি। এখন দেখো কত সুন্দর তেলেরই শুরু হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি মির্চি পাউডার, কালারটা সুন্দর হওয়ার জন্য। সাদা থাকবে কিন্তু কালারটা একটা সুন্দর আসে, তাই একটু কাশ্মীরি মির্চি পাউডার দিলাম। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও বা দিতে পারো। সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। যতক্ষণ কষাচ্ছি আমার চ্যানেলে তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো, আজকের ভিডিওটা দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। যখন যে রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে সেই নোটিফিকেশান পৌঁছে যাবে। আর নতুন বছর খুব ভালো করে কাটিও। নতুন বন্ধু আর পুরনো বন্ধুদের সবাইকে জানাই নিউ ইয়ারের শুভেচ্ছা। মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম দুধ। আমি পনিরের মধ্যে জল ইউজ করব না, দুধ দিয়েই এটাকে বানাবো। দুধটা দেওয়ার পর এটা একটু ফুটতে টাইম নেব। এখন বেশ ফুটে উঠেছে দেখো, আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে এসছে। এই অবস্থাতে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলোকে। পনিরগুলো সব দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে আমি আরও মিনিট 5 মতন এটাকে রান্না করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে গ্রেভির মধ্যে পনিরটা মিশিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর এটা গ্রেভিটা রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বাটার। বানাচ্ছি আজকে বাটার পনির, তাই শেষে আমি বাটার দিয়ে দিলাম। আর বাটারটা দেওয়ার পর একটু নাড়িয়ে দিয়ে এটাকে আমি চাপা দিয়ে আরও মিনিট 5 মতন স্টিমে রেখে দেবো। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখো রেডি আমার আজকে বাটার পনির মশলা। খুবই সুন্দর খেতে, পরোটা হোক বা লুচি, পোলাও বা ফ্রাইড রাইস, সবার সাথে খেতে লাগে এটা দুর্দান্ত। একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো, সম্পূর্ণ রেস্টুরেন্টের মতনই টেস্ট আসবে আর খেতেও দুর্দান্ত। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন একটা সার্ভিং বোলের মধ্যে আমি এখন এই পনির বাটার মশলাটা আমি আজকের এই পনির বাটার মশলাটা সার্ভ করব। 2023-এর বিদায়বেলায় একটা সুন্দর রেসিপি দিয়েই আজকের ভিডিওটা শেষ করতে চলেছি। পাশে থেকো, সঙ্গে থেকো, আর নতুন নতুন রেসিপি দেখতে হলে খাওয়া হবে জমজমাটের সাথে, তোমাকে অবশ্যই থাকতে হবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তুমি তোমার প্রিয়জনের সাথে এটাকে শেয়ার করতে পারো। আর কমেন্টস বক্সে অবশ্যই জানিও আজকের রেসিপিটা ঠিক কেমন লাগলো। আজ এখানে আমার এই ভিডিওটা শেষ করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছর খুব ভালো করে কাটিও।